আজকে আমি তোমাদের সামনে তালের বড়া করে দেখাবো। দেখো তাল নিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা, এক বাটি সুজি, দেখো এক বাটি চিনি, এক বাটি চালের গুঁড়ো, এক বাটি নারকেল কুচি আর এক বাটি নারকেল কুড়োনো। এবার চলো সব কিছু মিক্সড করে নেব। একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। আমি আগের দিন যে তালটা রস বার করে রেখেছিলাম সেটা আমি আর একবার একটু ছেঁকে নেব। দেখো ভালো করে এর মধ্যে ঢেলে দিয়ে একটা চামচ দিয়ে আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে তালটা ভালো করে ছেঁকে নেব, যাতে একটুকুও আঁশ না থাকে। কারণ আঁশ মুখে বাঁধলে না একটুও ভালো লাগে না তালের বড়া খেতে, আর ভগবানকেও দেওয়ার উদ্দেশ্য থাকে, তাই জন্য সুন্দর করে বানালে আরও ভালো লাগে, তাই না বলো? আচ্ছা, তাহলে তালটা তো আমার ধীরে ধীরে গোলানো হয়েই গেল চামচ দিয়ে। এবার পুরোপুরি ভালোভাবে ছাঁকা হয়ে গেছে। এবার দেখো, এবার এক একটা বাটি তুলে আমি তালের মধ্যে ঢেলে দেব। এই যে এক বাটি ময়দা, তারপরে এক বাটি সুজি, তারপরে নিয়ে নেব এক বাটি চিনি। মিষ্টিটা পরে আরেকটু লাগলে নিতে হবে, এটা যার যার টেস্ট। এক বাটি চালের গুঁড়ো, এক বাটি নারকেল কুচি, আর এক বাটি নারকেল কুড়োনো। আমি সব একসাথে দিয়ে দিলাম তালটার মধ্যে। এইবারে দেখো এর মধ্যে আমি এক চিমটে মতো একটু নুন দেব, কারণ নুন তো সব কিছুতেই দিতে হয়, তাই জন্য নুনটা দিয়ে দিলাম আমি। এবার আমি ভালো করে হাত দিয়ে এটাকে মিক্সড করে নেব। খুব সুন্দর করে মিক্সড করে নিয়ে দেখব, কারণ আমি এর মধ্যে কোনো রকম জল বা দুধ কিচ্ছু ইউজ করব না। দেখো খুব ভালোভাবে একদম হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। সামনেই জন্মাষ্টমী, আমাদের সবারই দরকার হবে তালের বড়ার, এই জন্য এই ভিডিওটি আমি এখন তোমাদের সামনে আনলাম। দেখো তো বাড়িতে ট্রাই করে কেমন লাগে তালের বড়াটা এরকমভাবে করে খেতে। আমার তো খুবই ভালো লেগেছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো প্রায় আস্তে আস্তে করে মিক্সড হয়ে যাচ্ছে পুরো তালটা। এইবারে তালটা পুরোপুরি মিক্সড হয়ে গেলে দেখো, এবার আমি দেখব যে নরম হয়েছে, এটা দেওয়া যাবে তেলে নাকি আর একটু টাইট হলে ভালো হয়। তারপরে আমি কি করলাম, আমার একটু নরম হয়েছিল বলে আমি আরও একটু হাফ বাটি মতো ময়দা আমি নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আসলে কি জানো তো, এখানে কিন্তু একটাই তাল রয়েছে। এবার তোমাদের যতটা তালের পরিমাণ রাখবে ততটাই কিন্তু এর মধ্যে মিক্সড করতে হবে। সেইভাবে পরিমাণ মতো সব কিছু দিলেই তালটা খেতেও ভালো হবে, মচমচে হবে আর ভেতরে নরম থাকবে। এবার দেখো আমি মোটামুটি বুঝে নিলাম যে এই অবস্থায় তেলে ছাড়লে কিন্তু তালের বড়াটা ঠিকঠাক হবে। এবার কড়াইটা গরম করে আমি তেল নিয়ে নিলাম, একটু ডুবো তেলে এটা ভাজতে হবে, তাহলে খুব সুন্দর হয়। আর জানো তো, এটা যদি তোমরা ওভারনাইট ফ্রিজে রেখে দিতে পারো, পরের দিন সকালে ভাজতে পারো, তাহলে তো আরোই ভালো হবে। আমি ভিডিও করার জন্য কিছুটা সেই দিনই ভেজেছি, কিন্তু পরের দিন কিন্তু পরের যা ছিল সেটা কিন্তু আমি সকালবেলাই ভেজেছি, যার ফলে আরও সুন্দর হয়েছে বড়াগুলো। দেখো তোমাদের সামনে এবার একটু একটু করে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। ফার্স্টে কিন্তু আমি তেলটা একদম গরম করে নিয়েছিলাম, এইবারে তেলটা আমি মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি। দেখো ধীরে ধীরে বড়াগুলো আস্তে আস্তে আমি ছাড়তে থাকবো। তেলটা আসলে ভালো করে গরম না হলে বড়াগুলো কিন্তু সেইভাবে ফুলবেও না, আর ভেতর থেকেও কাঁচা থেকে যাবে। দেখো আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে বড়াগুলো। এই যে দেখো কমপ্লিট হয়ে গেল, কত সুন্দর লাল লাল হয়ে গেল। ওপরটা যতক্ষণ একটু লাল না হয় ততক্ষণ পর্যন্ত না নামানোই ভালো, কারণ তাহলে একটু যে ক্রিস্পি ভাবটা সেই জিনিসটা হবে না। তাই জন্য আমি একটু ওপরটা লাল লাল হলেই তারপরে আমি তালের বড়াটা নামাই। আবার কড়াইয়ের মধ্যে কিছুটা আমি দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমি এটা রাত্রিবেলায় ভিডিওটা করেছিলাম, যাতে এবার তাই অল্প করে
আমি তালের গোলা নিয়ে কিছুটা বড়া ভিডিও করার জন্য ভেজে নিয়েছিলাম। কিন্তু আমি বলবো তোমরা ওভারনাইট রেখে দিয়ে ফ্রিজে অবশ্যই রাখবে। তারপরের দিন সকালবেলা যদি তোমরা বড়াগুলো ভাজো, দেখবে পুরো রসগোল্লার মতো ফুলে গেছে বড়াগুলো, আর খুব সুন্দর লাগবে খেতে। একবার আমার কথা মতো ট্রাই করে দেখো। দেখো এখনই বড়াগুলো এত সুন্দর হয়েছে, তাহলে বলো তো সকালবেলা ভাজলে আরও কত সুন্দর হবে। দেখো পুরো একদম মচমচে, আর ভেতরটাও খুব সুন্দর নরম হয়েছে। টাটা।